নমস্কার সকলকে, ওয়েলকাম টু কর্নার লাইফস্টাইল ব্লগে। আজকে ব্লগটা আমি রাতের দিকটাই শুরু করে দিয়েছি, কারণ একটু আগেই আমাকে এই মাছগুলো দিয়ে গেছে একটা দাদা। মাছগুলোর পেটগুলো একদম নরম হয়ে গেছে, এখনই কেটে রাখতে হবে। কি কি মাছ রয়েছে এতে? পুঁটি মাছ রয়েছে বেশিরভাগ। এক থালা মাছ, বাপরে বাপ, কতক্ষণে কাটবো আমি? ও মা, এটা কি? এটা তো থুরে মাছ। জ্যান্ত থাকলে আর এদের সঙ্গে কি পারা যেত? এরা যা চালাক। চল, এবার হাতের নাগালে তো এসেছিস, এবার কেটে ফেলি। তো ফাইনালি আমার মাছগুলো কাটা হয়ে গেছে। বাপরে বাপ, সব কটা মাছই মোটামুটি কেটে ফেলেছি। একদিন বাদে এত ছোট মাছ খাবো, অনেক দিন বলতে তাও 7-8 মাস হয়ে গেছে। যাই হোক, ঠিকঠাকভাবে কেটেছি, একটা মাছও ফেলেনি, সব কটা মাছ কেটেছি। আর কাটতে কাটতে আমার প্রচুর টাইম লেগে গেছে, 1টা বেজে গেছে। এতক্ষণ ধরে শুধু আমি মাছই কেটেছি। যাই হোক, এবার এগুলোকে প্যাকেট করে ফ্রিজে রাখি, নাহলে এগুলো কালকে আর খেতে পারবো না। তো দেখা হচ্ছে কালকে। এখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, শুধু রান্নাটা বাদ দিয়ে। এবার যাব ওই সামনের বাড়িতে, যেখানে আমি টুকিটাকি গাছপালা লাগাই, সেখানটায়। ও বাড়িতে গিয়েই দেখি বাড়ির আন্টি ঘর ঝাড়ু দিচ্ছে। আমায় দেখে একটু মুচকি হাসলো, আমিও একটু হেসে দিলাম। তারপরে চলে গেলাম ওনার বাড়ির পেছনটায়, যেখানে আমার গাছ লাগানো রয়েছে। এখানে এই গাছটায় প্রচুর পরিমাণে লেবু হয়, এটা ওনাদেরই গাছ। আজ অপরাজিতা গাছেও বেশ কিছু ফুল ফুটেছে, তো ওই ফুল কটাও আমি তুলে ওড়নায় করে নিয়ে নিয়েছি। এইবার আমার পুঁইশাকগুলো বেশ ভালো হয়েছে। এইটা নতুন গাছ, এখন নিতে এসেছি কিছু পুঁইশাক। এইগুলো আগের বছরের পুঁইশাকের ডগা, বেশ ভালো বড় বড় হয়েছে। পুঁইশাক তো নিয়ে নিয়েছি, এবার চলে যাব ঘরে। ঘরে চলে এসেছি, এখানে মাছ রয়েছে 3 রকমের। তো এখন পুঁটি মাছটাকে ভাজা করব, আর ওই বাচ্চার ওই মাছটা পাতায় ভাজা হবে, আর মাছের মাথা দিয়ে হবে পুঁইশাক। তার জন্য রেডি করে রেখেছি কিছু সবজি, এগুলো এখন ধুয়ে এবার কেটে নেব। সবজি কাটা হয়ে গেছে, এখন ঝিঙে, আলু, পেঁয়াজের কিছুটা অংশ এটা করবো পাতায় ভাজার জন্য, আর বাকি যে সবজিটা রয়েছে ওটা দেবো পুঁইশাকের জন্য। আবার পুঁইশাকটাও কেটে নিচ্ছি। সবজি মোটামুটি সব কাটা হয়ে গেছে, এবার একটু মশলা করে নেব।
আর পাতায় ভাজা মাছের জন্য এখন নিয়ে নিচ্ছি একটু রসুন আর সর্ষে, এই দুটো একসঙ্গে মিক্স করে বেটে নেব। আর সঙ্গে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে এটাকে পেস্ট করে নিচ্ছি। এবার বাড়ি থেকে আসার সময় আমি শিলনোড়াটা নিয়ে এসেছিলাম, এতে অনেক কাজের আমার সুবিধা হয়। ওই একটু একটু মশলার ওই মিক্সার গ্রাইন্ডেতে ভালো করে পেস্ট হয় না, তার থেকে শিলনোড়াই ভালো। এবার পাতায় ভাজা মাছ খাবো বলে 3 দিন আগে আমার বড়মশাই কলাপাতা নিয়ে এসেছে। আর কলাপাতা চাইলেই এখানে সবসময় পাওয়া যায় না, এগুলো হচ্ছে দুর্লভ কলাপাতা, যেখানে সেখানেও পাওয়া যায় না, অনেক দূর থেকে অনেক দিন ওয়েট করে তারপরে পাওয়া গেছে। এরপরে এই মাছের মধ্যে পেঁয়াজ, আলু কুচি করা, ঝিঙে, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা সেই সর্ষের তেল, এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এইদিকে তো আমি রান্নাবান্না সব রেডি করছি। বড়মশাই ঘরের ভেতর থেকে বলছে আজ নীলাদ্রির জন্মদিন, ওকে কি নিমন্ত্রণ করব? তো আমি বললাম ঠিক আছে, ঘরে মাছও রয়েছে আর আজকে পুঁই শাকও করছি, এখানে তো ও গেস্ট হাউসে খেতেও পারবে না। আর ঠিক আছে, ওকে বলে দেখো যদি ও আসতে পারে, আর তাহলে তুমি একটু মাংস নিয়ে এসো আর মিষ্টি নিয়ে এসো। তারপরে ফোন করে জানলো যে হ্যাঁ ও আসতে পারবে। তো বড়মশাইও চলে গেল মাংস আর মিষ্টি আনতে, আর এদিকে আমি সব বাকি 5 রকমের ভাজাভুজি করবো সেই জন্য রেডি করে নিলাম। এদিকে আমার পাতায় ভাজার জন্য প্রিপারেশন হয়ে গেছে। অল্প সময়ের মধ্যেই আজ সব কিছু আয়োজন করতে হবে, তো তাড়াতাড়ি টাইম ওয়েস্ট না করে সব কিছু তাড়াতাড়ি করে ফেলি। এদিকে এখন আমি কড়াইতে চুনো মাছগুলো একটু ভেজে নেব কড়া কড়া করে। আর 10 মিনিট বাদে পাতায় ভাজা মাছটা উঠে দিয়েছি, আর উপরটা এরকম দেখতে হয়েছে। এবার পুঁই শাকের জন্য প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব। এরপরে কড়াইতে আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, 5 ফোড়ন এইগুলো দিয়ে পুঁই শাকটা বসিয়ে দেব। শাকের পরিমাণ কমে গেলে দিয়ে দেবো মাছের মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি একটু ধনে আর জিরে পাউডার। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেব। আমার পুঁই শাকের চচ্চড়িও প্রায় তৈরি হয়ে গেছে। আর এই দিকে বড়মশাই মাংসটা রান্না করছে। বড়মশাই মাংসটা বেশ ভালো রান্না করে, আমার থেকে ভালো রান্না করে। এখানে আমি 5 রকমের ভাজা করে রেখেছি। এরপরে থালা সাজিয়ে বার্থডে বয়কে তাড়াতাড়ি খেতে দিই, সে আবার ডিউটিতে যাবে, তার আগে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করে নেবে। আর এটা হচ্ছে পাতায় ভাজা মাছের ফাইনাল লুক। যাক, বড়মশাইয়ের আজ অনেক দিনের সুপ্ত ইচ্ছেটা পূরণ হবে। এই ছিল আমার আয়োজন। বার্থডে বয় নীলাদ্রি ভাই তো দেখে খুবই খুশি হয়েছিল, সেটা ওর হাসিতেই বোঝা যায়। দেখো, যাই হোক, ওর অজান্তেই আজ ওর বার্থডেটা খুব ভালোভাবে সেলিব্রেট করা হলো।